হ্যালো এভরিওয়ান, ঘুম ঘুম চোখে দেখো ঘরে কাজ করতে লেগে পড়েছি। তোমরা ভাববে হয়তো ঘুম ঘুম চোখে কেন বলছি। সারা রাত এখন জেগেই থাকি বলতে পারো। আর শুধু ওয়াশরুম আর ঘর, ওয়াশরুম আর রুম এটাই করি। মানে ঘুম ভাঙার কারণ একটা এটাও, আর একটা এমনিও ঘুম আসে না। আর তাই এখন দুপুরবেলাতে একটু ঘুম আসে, তাই দুপুরবেলাতে ঘুমিয়ে নিলে রাতের বেলাতে তো আরোই ঘুম আসে না। তাই দুপুরবেলায় ভাবি যে যদি রাতে ঘুম না হয় তাহলে দুপুরবেলা একটু ঘুমালে শরীরটা তো রেস্ট হবে। তাই রাতের বেলা থেকে দুপুরবেলাতে একটু শুয়ে নিই, আর রাতের বেলায় জেগে বসে থাকি, এটাই হচ্ছে কারণ। তারপরে দেখো সবজি কাটতে চলে এসেছি, আর সবজি কেটে কিন্তু আরও অনেক কাজ আছে। আজকে সবজিতে কিন্তু বেশ আমার ফেভারিট জিনিস আছে, কিন্তু পটলটা আমার ফেভারিট নয়। এর দাঁড়াও তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে পাট শাক। পাট শাক কিন্তু আমার বরাবরই ফেভারিট। শাকেদের মধ্যে পাট শাক আর পনকা শাক আর পালং শাক, এই তিনটে শাকই আমি খাই। পুঁই শাক তো একদমই পছন্দ করি না। আর দেখো আজকে করছিলাম মোচা। মানে আজকে এটা রান্না হবে না, কিন্তু মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, যদি খারাপ হয়ে যায়। আমাদের গাছের মোচা তো, সেই মোচার যে ভেতরে সাদা অংশ সেগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম। স্নান করে এসে দেখো রান্না সব রেডি করে দিয়েছিলাম। মুসুরি সেদ্ধ করবো বলে কাপড়ে ভিজিয়ে রেখেছি। আর আজকে দেখো রসুন ছাড়াচ্ছিলাম অনেক দিন পর, কারণ আমি রসুন ছাড়াই না যথারীতি। পাট শাকটা হয়ে গিয়েছিলো, আর হঠাৎ করে দেখলাম এত মেঘ এসছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। হঠাৎ করে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, হঠাৎ করে তারপরে দেখছি বৃষ্টিও পড়ছে। কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলতে চলে গেলাম, আর তা করতে দেখো বৃষ্টি চলে এলো, তোমরা ক্যামেরাতেই বুঝতে পারবে। আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। বর্ষাকালে বৃষ্টি পড়লে কিন্তু বেশ দারুণ লাগে, কিন্তু চারদিকটা এতটাই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, সেটা দেখে একদম ভালো লাগে না। তো জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, তো ভাবলাম এগুলো গুটিয়ে রেখে দিই। আর আজকে বর ছিল না, তাই ভাবলাম যতক্ষণ না ও আসছে ততক্ষণ আমি এই কাজটা করি। সত্যি কথা, এখন যেহেতু ঘরে থাকে, ও না থাকলে ভালোই লাগে না।